নবী গো আমার মন চায় আমি আপনার কাছে যাব, আমার মন চায় আপনার দিদার আমার পেতে মন চায়, আপনার সোহবত পেতে আমার মন চায়। আসবু ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত পেতে আমার বড় মন চাই গো নবী। নবী গো কিন্তু আমি যেতে পারি না, এই জন্য যেতে পারি না গো নবী, কারণ আমার মা বড় বৃদ্ধ হয়ে গেছে। নবীজি গো আমার মা বিছানায় খায়, বিছানায় পায়খানা করে গো নবী। হাত তুলেছি মাওলা ও গো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, তুমি ছাড়া এই সংসারে কে আর বলো আছে। আল্লাহ 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 আল্লাহ, হাত তুলেছি মাওলা ও গো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। ও বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থের মধ্যে ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষরা শুনো, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষরা শুনো, আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করবা না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার ইহসান করো, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। বাজানে রে কেন গো তুমি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা না? কেন গো তুমি মায়ের সাথে ভালো আচরণ করবা না? আমার আল্লাহ কুরআনের মধ্যে সুন্দর করিয়া বুঝা দিতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহরে পেতে চাও, তোমরা যদি নবীরে পেতে চাও, নবীকে মোহাব্বত করতে চাও, আল্লাহর তাআলার জান্নাত পেতে চাও, তাহলে তোমার মায়ের সেবা করতে থাকো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাজান রে ওয়াজাল কারনি, এই ওয়াজাল কারনির নাম কে না জানে, এই ওয়াজাল কারনির নাম কে না শুনেছে? বন্ধুরা আমার, এই ওয়াজাল কারনি আমরা যাকে ওয়াজ করুনি পাগলা নামে চিনি, নাম শুনছেন নিও? ওয়াজ করুনি পাগলা কয় না? তার এই ওয়াজ করুনি পাগলা মায়ের ভক্ত আছেন গো, আল্লাহর নবীর জুব্বা মুবারকটা ওয়াজ করুনি পাগলারে দিয়া গেছে, কয় কিনা? এই অস্করণী পাগলার আসল নাম হচ্ছে ওয়াস আল কারনি। আসল নাম কি? ওয়াস আল কারনি। তে ওই ওয়াস আল কারনি হচ্ছে ওনার আসল নাম হচ্ছে ওয়াস আল কারনি, আর মানুষ ডাকে হচ্ছে অস্করণী পাগল। অস্করণী পাগল কেন বলে? সে দুইটা মানুষের জন্য বেশি পাগল ছিল। কয়টা মানুষের জন্য? দুইটা মানুষের জন্য বেশি পাগল ছিল। এক হচ্ছে তার মা, দ্বিতীয় হচ্ছে আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। ওরে হাট ভাঙ্গার বাবারা রে, কেন গো তুমি মায়ের সেবা করবা না? কেন গো তুমি মায়ের পাগল হইবা না?
ও বাজান দেখো না, দেখো না এ ওয়াজ আল কারনি কেমন মায়ের পাগল ছিল, ওয়াজ আল কারনি কেমন পাগল ছিল। আল্লাহর নবীর কাছে ওয়াজ আল কারনি চিঠি লিখতে শুরু করে দিল। আল্লাহর নবীর কাছে চিঠি লিখলো, নবী গো আমি আপনাকে অনেক মহব্বত করি, আমি আপনার আশেক, আপনাকে বড় ভালোবাসি গো নবী। নবী গো আমার মন চায় আমি আপনার কাছে যাব, আমার মন চায় আপনার দিদার আমার পেতে মন চায়, আপনার সোহবত পেতে আমার মন চায়। আসবু ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত পেতে আমার বড় মন চাই গো নবী। নবী গো কিন্তু আমি যেতে পারি না, এই জন্য যেতে পারি না গো নবী, কারণ আমার মা বড় বৃদ্ধ হয়ে গেছে। নবীজি গো আমার মা বিছানায় খায়, বিছানায় পায়খানা করে গো নবী, আমার মা নিজে নিজে কিছু করতে পারে না, আমার মা বড় বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। নবী গো আমার মন চায় আমি আপনার দিদার পাবো, আমার মন চায় আমি সাহাবী হব, আপনাকে আমি দেখব, কিন্তু নবী আমি আপনারে দেখতে পারি না, কারণ আমার মা অসুস্থ, আমি আমার মার সেবা করা লাগে গো নবী। নবী গো আপনি বলে দেন আমি এখন কি করব, আমি কি আপনার কাছে আসব নাকি আমার মায়ের সেবা করব? নবী গো আমার মন চায় বড় আপনাকে দেখার জন্য, আপনার সোহবত পাওয়ার জন্য। ও বন্ধুরে, আল্লাহর নবী যখন এই চিঠিটা যখন আল্লাহর নবীর হাতের মধ্যে পৌঁছে গেল, আল্লাহর নবী আবার ওয়াজ আল কারনিরে উদ্দেশ্য করিয়া আল্লাহর নবী আরেকটা চিঠি লিখলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওয়াজ রে তুমি আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মার কাছে তুমি থাকো রে ওয়াজ। ওয়াজ রে তুমি আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের কাছে থাকো, তুমি তোমার মায়ের কাছে তোমার মাছ থেকে দোয়া নাও, তোমার মাকে বলবা তোমার জন্য তোমার মা যাতে দোয়া করে। ওরে ওয়াজ শুনে নাও, শুনে নাও, আমি নবী জীবিত আছি, আর মনে করো তোমার মাও জীবিত আছে, আমি নবীকে তুমি দেখার চাইতে আর আমি নবী দোয়া করার চাইতে তোমার মায়ের দোয়ার বরকত অনেক বেশি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে ওয়াজ আল কারনি এই চিঠি পাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো আমার নবী বলছে আপনি আমার জন্য দোয়া করতে, আপনি আমার জন্য দোয়া করে দেন। মাগো আমার মন চাই নবীকে দেখতে, কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছে গো মা আপনার চেহারার দিকে যদি আমি একবার তাকাই, আমার আল্লাহ একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়া দেবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও হাটু ভাঙ্গার বাবারা রে, লক্ষ কোটি টাকা খরচ করে হজে যাওয়ার দরকার নাই। তোমার ঘরের ভিতরে কাবা শরীফ, তোমার মা তোমার মার চেহারার দিকে তাকাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে সকালবেলা ঘুম থেকে উঠা যদি মায়ের চেহারার দিকে একবার তাকাও, একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়া দেবে। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো কোন মানুষ যদি 100 বার তাকায়
তাহলে কি 100টা সওয়াব পাবেনি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, কোন মানুষ যদি 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100টা হজের সওয়াব দেয়া দেবে। এই মা কার কার ঘরে আছে ও হাত তুলে আল্লাহরা দেখায়। আল্লাহ সবাইকে মায়ের সেবা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধু, এবার ওয়াইজ আল কারনির মা 2টা হাত উঠায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, হাত তুলেছি মাওলা ও গো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আল্লাহর কাছে ক্ষমা চান তো সবাই? একটু ডাক দেন না আল্লাহ, আবার ডাক দেন না আল্লাহ, মায়া করে ডাক দেন না আল্লাহ। ও যুবক ভাইরা, হাত 2টা উঠাইয়া ডাক দিয়ে বলেন না আল্লাহ। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। ক্ষমা করার মালিক কে? রিজিকের মালিক কে? সন্তানের মালিক কে? ধন দৌলতের মালিক কে? কার কাছে চাইবো? বলেন না হাত তুলে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে? তুমি ছাড়া এই সংসারে কে আর বলো আছে? আল্লাহ 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 আল্লাহ। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, জান্নাত দিয়ে দাও আমার ছেলের রসুলের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাজানারা, আমার বন্ধুগণ, ওয়াইজ আল কারনির মা ডাক দে বলতেছে, আল্লাহ গো, আমার ছেলের বড় ইচ্ছা ছিল আমার নবীরে দেখবে, নবীর দিদার পাবে, সাহাবী হবে। ওগো আল্লাহ, তুমি আমার ছেলের এমন একটা মর্যাদা দিয়া দাও যাতে করে আমার ছেলে নবীরে না দেখেও নবীর সাথে জান্নাতে থাকতে পারে। বাজানে রে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবীর মৃত্যুকালীন সময় আল্লাহর নবী ডাক দেয় বলতেছে, উমর রে, এই মুরব্বী উঠেকে, ও মুরব্বী কি হয়েছে? হ্যাঁ, এই মাহফিলে আসা যাইব, বসা যাইব, হুতা যাইব, কিন্তু যাওয়া যাইব না। ঠিক আছে তো? যাই উঠবেন মনে করবো সে মা বাবারে মোহাব্বত করেন না, হোয়াটসঅ্যাপে ধরলো টিপদাদের বয়ে থাকবেন। পারবেন তো? শেষ পর্যন্ত মা বাবার জন্য দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমি আমার যে পরনের জুব্বাটা আছে, এই জুব্বাটা আমি একজনকে গিফট করতে চাই।
আমি আমার জুব্বাটা হাদিয়া দিতে চাই। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমারে মনে পছন্দ করছেন, এই জন্য আমার জুব্বাটা দিবেন। নবী গো তাড়াতাড়ি দেন, আমি তাড়াতাড়ি জুব্বাটা নিয়ে নেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, না রে উমর না, আমি তোরে জুব্বাটা দিব না। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবী গো তাহলে মনে হয় আমাকে দিবেন। না না, তোমাকেও দেব না। উসমান ডাক দিয়ে বলে, নবীজি তাহলে কি আমাকে দিবেন না কি? না না, তোমাকেও দেব না। আলী ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো আপনার মেয়ের জামাই, তাহলে মনে হয় আমাকে দিবেন। আল্লাহর নবী বলতেছে, না না, তোমাকেও দেব না। এবার উমর ডাক দিয়ে বলে, নবী গো, আমরা চারজন প্রসিদ্ধ সাহাবী, আপনি আমাকেও দিবেন না, উমর কেউ দিবেন না, উসমান কেউ দিবেন না, আবু বকর আলী কেউ দিবেন না। নবী তাহলে আপনি কাকে দিবেন? বুঝতে পারছি গো নবীজি, আপনি মনে হয় আপনার আদুরের নাতি হাসান আর হুসাইনকে দিয়া দিবেন। নবী ডাক দে বলতেছে, না রে উমর না, তাদেরকেও আমি দেব না। উমর ডাক দে বলে, নবী গো, তাহলে আপনি কাকে দিবেন? কাকে দিবেন? আমাদেরকেও দিবেন না, আপনার নাতিকেও দিবেন না। আল্লাহর নবী ডাক দে বলে, উমর রে, আমি তোকেও দিব না, আমি আবু বকর কেউ দিব না, আমি উমর কেউ দিব না, উসমান কেউ দিব না, আলী কেউ দিব না, আমার দূরের নাতি কেউ দিব না। এমন একজনকে আমি দিব যে সাহাবীও না, আমি নবীরও দেখে নাই, সে কোনো দিন আমার কাছেও আসে নাই। হাটুভাঙ্গার যুবকেরা রে, দেখেন না এবার নবীর মোহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা রে বাজান রে। এবার আমার নবী ডাক দেয় বলে, আমি এমন একজনকে দেব যে মানুষটা আমারে কোনো দিন দেখে নাই, কিন্তু আমারে এত মোহাব্বত করে। আরে যেই মানুষটা আমি নবীকে দেখে নাই, কিন্তু আমি নবী যখন উহুদের ময়দানে আমার দাঁত যখন ভাঙিয়া গেছে, উমর রে এমন একজন ভক্ত, আমার এমন একজন আশেক, যে আশেকের নাম হলো ওয়াজ আল কারনি। সে আমার মদিনাতেও থাকে না, সে অনেক দূরে থাকে, ইয়ামান শহরে থাকে। এই ওয়াজ আল কারনি আমি নবীর দাঁত ভাঙিয়া গেছে শুই না, সে তার দাঁত, সামনের দুইটা দাঁত বাইরে ভাঙিয়া ফেলছে। আর সে সামনের দুইটা দাঁত ভাঙার পর ওয়াজ কারণে চিন্তা করে, না জানি আমার নবীর সামনের দাঁত না ভাঙা যদি পিছনের দাঁত ভাঙে। এই কথা চিন্তা করিয়া নিচে থেকেও দুইটা দাঁত ভাঙিয়া ফেলছে। আরে ওয়াজ আল কারনির মনের ভিতরে শান্তি লাগে না। ওয়াজ আল কারনি চিন্তা করতেছে, হায়, আমি তো আমার নবীরে দেখি নাই, না জানি আমার নবীর কোন দাঁতটা না জানি ভাঙছে। এই কথা চিন্তা করিয়া সে তার বাম পাশের সমস্ত দাঁত ভাঙিয়া ফালাইয়া দিল, ডান পাশের সমস্ত দাঁতগুলো ভাঙিয়া ফালাইয়া দিল। ওয়াজ আল কারনি এবার মনে মনে চিন্তা করে, হায় রে, আমি আমার দাঁত, একটা দাঁতও আমি আর রাখবো না, কারণ আমার নবীর কোন দাঁতটা না জানি ভাঙছে আমি জানি না। আমার নবী না জানি কেমন কষ্ট পাইছে। এই কথা চিন্তা করিয়া ওয়াজ আল কারনির মুখের মধ্যে যত দাঁত ছিল, সব দাঁতগুলো নবীর মুহাব্বতে ভেঙে ফেলে দিছে।
সব দাঁত ভেঙে ফেলে দিছে। আহ, কত পাগল ছিল। নবীর আশেক কাকে বলে ভাই? আশেকে রাসূল দাবি করি, সুন্নি দাবি করি, কিন্তু রসুলের সুন্নতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আছে না নাই ভাই? প্রকৃত সুন্নি তো তারা যার মুখে রসুলের সুন্নত দাঁড়িয়ে আছে, লম্বা জামা গায়ে দেয়, রসুল যেইভাবে রাস্তা দিয়ে হাঁটাফেরা করছে সেইভাবে হাঁটাচলা করে, রসুল যেটা নিষেধ করেছে সেটা করে না, রসুল যেটা আদেশ করেছে সেটা করে, সে হচ্ছে প্রকৃত আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? রসুলকে দেখতে মন চাই? মন চাই তো? কার কার মন চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি সবাইকে আল্লাহর নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। সকলে বলে আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলকে ভালোবাসেন তো? তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তবে কেন দেখা দাও না, এই মন তো বাধা মানে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, মোরে স্বপ্নে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, মোরে স্বপ্নে দেখা দাও না। বয়ান খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আজকের মাহফিল চলবে তো? একটা তাকবীর দেন, নারে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। পারবেন তো? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে। সারা রাত আপনারা থাকেন, আমি চলে যাব, কারণ আমার পক্ষে এতক্ষণ বয়ান করা সম্ভব না। আর সারা রাত ওয়াজ শুইনা ফজরের নামাজ না পড়তে পারলে এই ওয়াজের কোনো দাম আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর রে, আরে উমর, আমি আমার এই জুব্বাটা দিতে চাই,
এই আমার পাগলের আমি জুব্বা দিতে চাই। এই কেমন পাগল, এই শুধু আমার পাগল না, এই হইল তার মায়ের পাগল, এই তার মায়েরও পাগল, সে আমারও পাগল, তার নাম হইল ওয়াইস কারনী। আরে উমর রে, তাড়াতাড়ি যাও, এই জুব্বাটা আমার পক্ষ থেকে, আমি নবীজির পক্ষ থেকে এই ওয়াইস কারনীর কাছে পৌঁছায়া দাও। আমি নবীজি যখন মারা যাব তখন এই জুব্বাটা ওয়াইস কারনীর কাছে তোমরা পৌঁছায়া দিও। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়া দেখেন, মায়ের দুয়ার বরকতে আল্লাহর নবীর জুব্বা পর্যন্ত পেয়ে গেছেন। কেমন মায়ের ভক্ত ছিলেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা এবং বাবা থেকে কাকে বেশি মোহাব্বত করব, মাকে নাকি বাবাকে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবিয়া বারা ডাক দিয়ে বলে, সুম্মা আইয়ুন, তারপর কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবিয়া বারা ডাক দিয়ে বলে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার মায়ের। সাহাবিয়া বারা ডাক দিয়ে বলে, সুম্মা আইয়ুন, তারপর কার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবুকা, তোমার বাবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনাকে 3 বার জিজ্ঞাসা করলাম কার কথা, আপনি বললেন মায়ের কথা। 4বার বললেন বাবার কথা। নবী গো, আপনি বলে দেন কেন আপনি মায়ের কথা 3 বার বললেন? নবী গো, আপনি বলেন না মায়ের মধ্যে কি এমন 3টা বিশেষত্ব আছে গো নবী? নবীজি গো, মায়ের মধ্যে কি এমন গুণ আছে যেই গুণের কারণে মার কথা 3 বার বললেন? আল্লাহর নবী ডাক দেয় বলতেছে, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা মার মধ্যে 3টা বিশেষত্ব দিয়া দিয়েছেন, 3টা গুণ দিয়া দিয়েছেন। আরে সাহাবী শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে মাকে যে গুণটা দিয়া দিয়েছে, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, বাবা কখনো সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গর্ভধারণ করতে পারে? এখন যারা সমান অধিকার বলে চিল্লান যে নারী পুরুষ সমান অধিকার, তাহলে নারীদেরকে বলবো যে তোমরা একটা সন্তান গর্ভে নিছো, তোমার স্বামী আর একটা সন্তান নিবে, এটা কি সম্ভব? মিয়া, নারী পুরুষ সমান অধিকার হবে কেন? নারীদেরকে তো আল্লাহ তাআলা কয়েক গুণ বেশি অধিকার দিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে সমান অধিকার হবে কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তোমার মা আমার মা, তোমারে আমারে লইয়া পেটের মধ্যে লইয়া কত কষ্ট করছেন রে বাজান। আরে বাজান, একটাবার চিন্তা করিয়া দেখো, মাঝে মধ্যে যখন পেটের মধ্যে কোনো গ্যাস হয়ে যায় তখন তোমার কত কষ্ট হয়। ডাক্তারের কাছে যাও, ট্যাবলেট খাও গ্যাস কমানোর জন্য। তোমার পেটের মধ্যে পেটটা ফুলিয়া অনেক বড় হয়ে যায়, বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? রে যুবক, এবার একটা তথ্য দিয়া দিব, তোমার মনটা এবার নরম করো রে যুবক। যুবক রে, কেন রে তুই মারে কষ্ট দিবি? যুবক, এখনো অনেক যুবক আছে কারাগো এখনো পর্যন্ত মা বাবারে বাড়িতে ফালাইয়া তুমি ঢাকা শহর বউলিয়া বাড়া থাকো। মা বাবা টিনের ঘরের মধ্যে কষ্ট করে, মা বাবা শীতের একটা ভালো কম্বল নাই, মা বাবা খাবার খাইতে পারে না, ভালো কিছু জোগাড় করতে পারে না। তুমি সন্তান নিয়া, বিবি বাচ্চা নিয়া ভালো আছো।
ও বাজান রে, এই জন্য মনটারে নরম করিয়া দাও। দেখো মা বাবার জন্য দুইটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা রে বাবা। আরে বাবা, একটাবার চিন্তা কর, তোর মা, আমার মা তোরে কষ্ট নিয়া, তোরে পেটে নিয়া কত কষ্ট করছে। রাতের বেলা মায়ের যখন ঘুম ভাঙিয়া যায়, তুমি যখন মায়ের পেটের মধ্যে লাথি মারছো, মা আমার ঘুম থেকে উঠিয়া কান্নাকাটি করতে শুরু করিয়া দিল। স্বামী ডাক দে বলে, প্রাণের স্ত্রী রে, তুমি কেন রাতের বেলা ঘুম থেকে উঠিয়া কাঁদতেছ? স্ত্রী ডাক দে বলে, স্বামী গো, তোমার সন্তান আমার পেটের মধ্যে একটা লাথি মারছে। আহারে আমি মা, ঘুম ভাঙিয়া গেছে, আমি মা আর ঘুম ধরে না। আমার পেটের ভিতরে অনেক যন্ত্রণা হয়, আমি মা কেমনে সহ্য করব? আমি মা ব্যথার যন্ত্রণায় ঘুম থেকে উঠিয়া গেছি। আল্লাহু আকবার। কত মা এই ব্যথার যন্ত্রণা নিয়ে কত রাত ঘুমাতে পারে নাই। আরে যুবক, কোন মারে কষ্ট দাও? তোমারে নিয়ে আমার মা পেটে নিয়ে কোনো বাড়ি কোনো কাজ করতে পারে নাই। এই বাড়ি পেটটা নিয়ে আমার মা পা গুলা ফুলিয়া গেছে। অনেক মহিলারা দেখি পায়ের মধ্যে পানি নামিয়া যায়, ভালো করে হাঁটতে পারে না, ভালো করে শ্বাসকষ্ট উঠে যায়, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, এক নম্বরে মা কষ্ট হচ্ছে সন্তান গর্ভধারণ করার কষ্ট। এই সন্তান গর্ভধারণ করার কষ্টটা বাবা কখনো করতে পারে না। মা 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 এই কষ্টটা করে, বাবা কখনো কষ্ট করতে পারে না। আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে কষ্টটা বলে দিলেন। দ্বিতীয় নম্বরে কষ্ট হলো মা সন্তানকে, সন্তান প্রস্রাবের যে যন্ত্রণাটা কষ্ট করে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় মার তখন একটা প্রস্রাবের ব্যথা ওঠে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোর মা আমার মা যখন ব্যথা উঠে, আরে কাপড় কামড়াইয়া, দড়ি কামড়াইয়া জুড়ে কোনো চিৎকার দেয় না, না জানি পাশের বাড়ির কোনো মহিলারা শুনিয়া ফেলে। আরে তোর মা আমার মা মা ডাক দে বলে, তোরা কই গো? আমার হাতে একটা বডি দাও দে, আমি আমার পেটটা কাটিয়া ফেলি। আবার এই পেটের ব্যথার যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না। পাশের মহিলারা ডাক দে বলে, মারে সহ্য কর, এই ব্যথা তো আমরাও সহ্য করছি। মারে সহ্য করে, এই ব্যথা তো আমরাও সহ্য করছি। বাজানেরা, দেখা যায় মা ব্যথা সহ্য করতে পারে না। এক পর্যায়ে আমার মা বেহুশ হইয়া যায়, জ্ঞান হারায়া ফেলে। আরে ডাক্তারের কাছে নিয়ে যায়। আরে নিষ্ঠুর ডাক্তার, আহারে নিষ্ঠুর ডাক্তার। দুনিয়াতে যদি কোনো ব্যথা উঠে তাহলে ব্যথা ভালো হওয়ার জন্য ইঞ্জেকশন দেয়, কিন্তু তোর মা আমার মারে এমন ব্যথা, যেই ব্যথা ভালো হওয়ার জন্য ইঞ্জেকশন দেয় না, বরঞ্চ ব্যথা বাড়ার জন্য ইঞ্জেকশন দেয়। আহারে আমার মা তখন আর ব্যথা সহ্য করতে পারে না। আরে যুবক, কারারে মারে কষ্ট দিছো? ও যুবক, আজকে তওবা করো, আর মাকে কষ্ট দেব না। আজকে মায়ের কাছে গিয়া তওবা করো। মাকে ডাক দিলে, মারে
তোর পা দুইটা বাড়ায়া দে, বাড়ায়া দে। মারে তওবা করি মা, মাপ চাই, আর জীবনে তোরে কষ্ট দিব না। মার কাছে মাপ চাও আর বলো মারে তুই আমারে মাফ করিয়া দে। আর যদি মার বদদুয়া নিয়া কবরে যাও তাহলে তোমার অবস্থা হইব ওই জুরাইজের মতো। জুরাইজ একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ ছিল, অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ একজন মানুষ ছিল জুরাইজ। কোন আলেম ছিল না, আবেদ ছিল। এই জুরাইজ এত ইবাদত করত, এত আল্লাহওয়ালা ছিল। জুরাইজের ইবাদত করার জন্য এলাকাবাসী একটা ইবাদত খানা খুলে দিয়েছেন। আর ওই ইবাদত খানার ভিতরে একাকী নিরিবিলি নিপীড়িতে জুরাইজ ইবাদত করত। দেখেন মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদুয়াও তেমন কবুল হয়। বুলেট, কামান, পারমাণবিক বোমা মিস হতে পারে, কিন্তু মা তার সন্তানকে বদদুয়া দিবে, মা তার সন্তানকে দোয়া দিবে। মায়ের দোয়া, মায়ের বদদুয়া মিস হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব একটা ঘটনা, জুরাইজের ঘটনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুরাইজ একদিন ইবাদত করতেছিলেন। তার মা আয়েশা তারে ডাকতেছেন। জুরাইজ তখন নামাজগত অবস্থায়। জুরাইজ আয়েশা ডাক দে বলে, বাবা রে, আমি তোমার মা চলে আসছি, তুমি দরজাটা একটু খুলো, তুমি মার চেহারাটা একটু দেখো। আরে জুরাইজ, আমার মন চায় তোমার চেহারাটা দেখার জন্য। কিন্তু জুরাইজ তখন নামাজ পড়তেছিল। ও বন্ধুরে, কিতাবের লেখক লেখেন পরের দিন আবার যখন জুরাইজের মা আয়েশা একইটা আমি জুরাইজকে ডাকতেছে, জুরাইজ নামাজ পড়তেছে, কিন্তু মার ডাকে সে সাড়া দেয় না। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, এখন আমি কি করব? আমি কি নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? আমার মা বড় নাকি আমার নামাজ বড়? এই কথা চিন্তা করতে করতে মা ডাকতে ডাকতে চলে গেল। ও বন্ধুরে, পরের দিন এরকম তৃতীয় দিনের মাথায় মা আয়েশা ডাক দেয়া বলতেছে, জুরাইজ বাবা, তুমি একটু দরজাটা খোলো। জুরাইজ রে, আমার মন চায়, আমি তোমারে দেখার জন্য মন চাইতেছে। আরে জুরাইজ, আজকে 3 দিন হইল আমি মা তোমারে ডাকতেছি। এ জুরাইজ বাবা, দরজা খুলো। কিন্তু জুরাইজ শুনে না, শুনেও না, শোনার বান্দরে বসে আছে। সে নামাজ পড়তেছে, নামাজে সে নামাজরত অবস্থায় ধ্যানে মুগ্ধ হয়ে আছে, কিন্তু মায়ের ডাক শুনেও সে শুনতেছে না। ও বন্ধুরে, কিতাবের লেখক লেখেন জুরাইজের মা তখন ব্যর্থ হইয়া এইভাবে ডাক দেয়া বলে, আল্লাহ, যেই জুরাইজ আজকে 3 দিন আমি তারে ডাকতেছি, এই জুরাইজ রে আমি 3 দিন ধরে ডাকতেছি, জুরাইজে মার চেহারা দেখে না। আল্লাহ গো, আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ, এই জুরাইজ আমার মা, আমি মা চেহারা দেখে না। আল্লাহ, তুমি এই জুরাইজ রে বেশ্যার চেহারা দেখায়। হুজুর কন্যা উজুবিল্লাহ। কার চেহারা দেখাইতে? কার? বেশ্যার চেহারা দেখাইতে। কে বলছে? মা বলছে। দেখেন, জুরাইজ এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই জুরাইজের কথায় শিশু বাচ্চা পর্যন্ত আল্লাহর আদেশে কথা বলতে পারছে। যেরকম সুবহানাল্লাহ। এবার দেখেন মায়ের বদদুয়া যে কিভাবে কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজান রে, ওই এলাকার মধ্যে
কিছুদিন পরে একজন বেশ্যা মহিলা ছিল, যেই মহিলাটার কোনো বিয়া হয় নাই, কোনো শাদী হয় নাই, কিন্তু এই মহিলাটা গর্ভবতী হয়ে গেছেন, কিছুদিন পরে বাচ্চা প্রসব করে ফেলেছেন। এলাকার মানুষরা তাকে জিজ্ঞাসা করতেছে, মহিলা তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কোত্থেকে বাচ্চা আসলো? এই বাচ্চার বাবাকে তাড়াতাড়ি বলো, কোত্থেকে এই যারো সন্তান নিয়ে আসছো? মহিলা ডাক দে বলে, এলাকাবাসী তোমরা শোনো, আমার বাচ্চার বাপ হইল জুরাইজ। জুরাকন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার কিতাবের লেখক লেখেন, জুরাইজ কিছু দূরে গেছেন সফর করার জন্য, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে। আয়েশা দেখে জুরাইজের আস্তানা ভেঙে চুরমার করে দিছেন, পুরাইয়া দিলেন, জারাইয়া দিলেন। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসীরা তোমরা আমার কেন আস্তানাটা বাংলা? আরে এলাকাবাসী, কেন তোমরা আমার আস্তানাটা ভেঙে ফেলছো? আমার উপরে তোমরা ক্ষিপ্ত কেন? আমি কি এমন অপরাধ করছি? এলাকাবাসী রে, আমি তো দেখছি আমি যখন ইবাদত করতাম তোমরা গাছের প্রথম ফলটা আমার আইনা খাওয়াইতা, তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আইসা আমার কাছে দোয়া চাইতাম, আমার কাছে আইসা দোয়া চাইতা, তোমরা আমারে বড় ভক্ত করতা, বড় ভক্তি করতা, বড় মুহাব্বত করতা। এখন কি এমন অন্যায় করলাম যার কারণে এমনটা করে ফেলছো? এলাকাবাসীর লোক দিয়া ডাক দেয়া বলতেছে, জুরাইজ তুমি চুরি করছো, আবার বড় বড় কথা কও। চুরি তো চুরি, আবার সিনা চুরি, বড় বড় কথা কও। তুমি ইমুক মহিলার সাথে জিনা করছো না? তোমারা তো আমরা ভালো মনে করছিলাম, এই কামটা কেমনে করবে? জুরাইজ বলে, হাই হাই, কি বলে? এই মহিলারে তো আমি কোনোদিন দেখিই নাই। বলে, দেখো তুমি জিনা করছো, ওই জিনার বাচ্চা যারও সন্তান হইছে। জুরাইজ বলে, ওই বাচ্চারা তাড়াতাড়ি নিয়ে আসো, বাচ্চা সাক্ষী দেবে কে দোষী। জুরকন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের লেখক লেখেন, 2 দিনের শিশু বাচ্চা জুরাইজের সামনে নিয়ে আসলো। জুরাইজ ডাক দেয়া বলতেছে, বাচ্চা, ও বাবা, তোমার বাবা কে? তোমার মা কার সাথে জিনা করেছে? শিশু ডাক দেয়া বলে, এলাকার মানুষরা শুনেন, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা হইল ওই এলাকার মধ্যে একজন রাখাল আছে, ওই রাখালের সাথে আমার মা জিনা করেছে, আর এই জিনার ফল হিসাবে আমি জন্ম হয়েছি। জুরকন নাউজুবিল্লাহ। জুরাইজ রে বলতেছে, জুরাইজ তোমার সাথে বড় অন্যায় হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। জুরাইজ বলতেছে, অন্যায় তোমরা করো নাই, অন্যায় করেছি আমি। আমার মা আমাকে ডেকেছিল, আমি ইবাদতে মুগ্ধ ছিলাম, মায়ের চেহারাটা আমি দেখি নাই, মায়ের দিকে আমি তাকাই নাই, যার কারণে আমার মা বদদোয়া দিয়ে বলেছিল বেশ্যার চেহারা যাতে দেখাই, এই জন্য আল্লাহ পাক আমাকে বেশ্যার চেহারা দেখাইছে। জুরকন নাউজুবিল্লাহ। মায়ের বদদোয়া কবুল হয়নিও, কবুল হয়নি। মায়ের বদদোয়া যেমন কবুল হয়, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী কয়টা গুণের কথা বলছেন? 3টা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার হচ্ছে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে। 2য় নাম্বার হচ্ছে মা প্রস্রাব যন্ত্রণা কষ্ট করে, সহ্য করে। 3য় নাম্বার হচ্ছে মা বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। কি করায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি মাঝে মধ্যে তাকায় দেখছি, রাতের 11টা বাজে যখন মাঝে মধ্যে ওয়াজ শেষ কইরা 12টা 1টা বাজে যখন দরজার মধ্যে একটা টোকা দেই, মারে যখন একটা টোকা দেই, মা আমার সাথে সাথে দরজা খুলিয়া দেয়। মাকে জিজ্ঞাসা করি, মারে তুমি কি ঘুমাও নাই? একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলিয়া ফেলছো। মা গো, আমি মাঝে মধ্যে আমার বউরে, আমার ওয়াইফরে কত ডাকাডাকি করি, বাধ্য হইয়া মোবাইলে ফোন দেই, তারপরে উঠে না।
মা গো তোমার একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি উঠিয়া যাও। ও মা, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও না? মা ডাক দে বলে, বাবা রে, তুই সন্তান বাহিরে থাকলে আমি মার ঘুম আসে না। তুই সন্তান যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো ততক্ষণ পর্যন্ত আমি মা না খাইয়া সারা রাত্র পর্যন্ত তোর জন্য অপেক্ষা করি। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে বসিয়া। ঠিক না? কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে বসিয়া। হাইরে শীতের রাতে মা রইছে মোর বসে, হাইরে শীতের রাতে মা রইছে মোর বসে। সেই মায়ের কেমনে বুইলা থাকি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বলেন না আমার সাথে, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, নয়ন বইরা মাইরে দেখি। ছেলে যখন কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যখন কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাবা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো চলে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো চলে। না খাইলে কে বলবে খাইছস নিরে ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাজান রে, আমার নবী ডাক দে বলে, 3 নম্বরে মা যে কষ্ট করে, আমার বাবার মা 3 নম্বরে দুধ পান করায়। ও বন্ধু রে, খেয়াল করে দেখবেন আমার মা, আপনার মা মাঝে মধ্যে যখন কাজ করতেছে, আমার মা কাজরত অবস্থায় যখন শিশু বাচ্চাটা একটা চিৎকার দেয়, কথা বলতে পারে না, চিৎকার দেওয়ার সাথে সাথে মা বুঝে ফেলে এই বাচ্চা আমার কাছে কি চাইতেছে। মা দৌড়াইয়া আসে, বাচ্চারে তাড়াতাড়ি দুধ খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু রে, রাতের বেলা মাঝে মধ্যে কত রাত আমার মা ঘুমাই নাই, না ঘুমাইতে ঘুমাইতে চোখগুলো কালা হইয়া গেছে। ও বন্ধু রে, এই মা কত কষ্ট করে, তোমারে নিয়া কত কষ্ট করে। আমি আমার মা জনম দুঃখিনী মা, কলিজা ছিড়া মা, বলেন না মা, একবার ডাক দেন না মা। দেখুন আরে যুবক, কত শান্তি লাগে। এই যুবক, কার কার এখানে বাবা আছে? এখানে কারো বাবা আসেনি? কার কার এখানে বাবা আছে? এই মুহূর্তে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত বাপ ছেলে কে আছে? হাত তুলে দেখাও। বাপ ছেলে মাহফিলের মধ্যে কে কে আছে? একটু বাবারা দাঁড়াও, বাবারা দাঁড়ান, একটু দাঁড়ান বাবারা।
বাবারা দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, একটু দাঁড়াও, যুবক দাঁড়াও না, দাঁড়াও, বাবা ছেলেরা দাঁড়াও, বাবা তার সন্তানের হাতে ধরো, ধরো, এই যুবক যাও বাবার কাছে হাতে ধরো, বাবার হাতে ধরো, ধরেন, বাবার হাতে ধরেন, বলেন বাবা জীবনে ভুল করছি, মাফ করিয়া দেন, আর জীবনে ভুল করব না, আর জীবনে কষ্ট দিব না, আল্লাহ সকলের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালামের কসাই ডাকতে বলে, হুজুর আমার মা জনম দুঃখিনী মা, আমার মা, আমি আমার মা রে এই কলিজাটা বুনা করিয়া নরম করিয়া একবারে নরম নরম বানাইয়া আমার মা রে আমি খাওয়াইয়া দে। আমার মা প্রতিদিন হাত তুলিয়া আমার জন্য দোয়া করে। মুসা নবী ডাক দে বলে, ও যুবক তুমি বলো না তোমার মা কি আর দোয়া করে? এবার কসাই ডাক দে বলে, মুসা নবী গো, এটা হচ্ছে একটা হাস্যকর কথা। বলে কি হাস্যকর কথা? বলে যেটা জীবনে হবে না এটা আমার মা বলে। বলে কি এমন হবে না, কি এমন কথা তোমার মা ডাক দেয়া বলে, আমাকে বলো, আমাকে জানায় দাও, আমি জানতে চাই। এবার কসাই ডাক দেয়া বলে, হুজুর আমার মা প্রতিদিন খাওয়ার পরে আমার মা হাত তুলিয়া মৌলার কাছে ডাক দে বলে, মাবু তুমি আমার সন্তানের জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতের সঙ্গী বানায়া দাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, কসাই রে তোর কপাল খুলিয়া গেছে, আল্লাহ তোর মার দোয়া কবুল করেছে। এরে কসাই আমি হইলাম মুসা নবী, আল্লাহর কাছে আমি জানছি তুই হবি আমার জান্নাতের সঙ্গী। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়নিও? মার দোয়া নিতে রাজি আছেন তো? কারা কারা মার দোয়া নিতে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়। একটু ডাক দেন না আল্লাহ, আবার ডাক দেন না আল্লাহ, নরম করে ডাক দেন না আল্লাহ, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা, যারা এখনো পর্যন্ত মা বাবা আছে, যাদের মায়ের কাছে গিয়া মাপ চাইবেন, ভাই আমি গুনাহগার মানুষ, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আমার এখানে বসার কোনো যোগ্যতা নাই। আপনাদের দোয়ার বরকতে গোটা বাংলাদেশে প্রোগ্রাম করি। এই কিছুদিন আগে এই মাসে ওই যে আমার বড় ভাই পিছনে আছে, ব্রাহ্মণবাড়িয়াতে 4টা প্রোগ্রাম করছি, 4টা প্রোগ্রামের মধ্যে প্রধান বক্তা ছিলাম। বরিশালে, কুমিল্লায়, কুষ্টিয়া, কত দূর ওইখানেও প্রোগ্রাম করি শুধুমাত্র মায়ের দোয়ার বরকতে। আমি যে আজান দিছিলাম শুনছেন আপনারা? আজানের মাঝখানে আমার বেউন উঠছিল না, গলাটা একবারে নষ্ট হয়ে গেছে। মারে ফোন দিয়ে কইলাম, মা গো গলাটা অবস্থা খারাপ, 2 রাকাত নফল নামাজ পড়ো, 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার জন্য দোয়া করো। মা দোয়া কইরা সাথে সাথে আমার ফোন দিছে। এখন চিল্লাইতেছি, কত ঘন্টা হবে? মিনিমাম 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো এই পর্যন্ত গলা ভাঙছে আমার? আরো 2-2.5 ঘন্টা চিল্লাইতে পারবো। কার দোয়ার বরকত? কার দোয়ার বরকত? মার দোয়ার বরকত। যুবক, মায়ের সাথে বেয়াদবি করবি না যুবক, ধ্বংস হয়ে যাবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। সবাই মায়ের দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বক্তা চলে আসছে, আমি আলোচনা বেশি লম্বা করব না। শেষ একটা কথা বলে আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করে দেব। আমার এক উস্তাদের মুখে শোনার ঘটনা। আমার ভাইয়েরা, আমার বন্ধু, গভীর রাতে প্রোগ্রাম করে আসার পরে মসজিদের ভিতরে দুইটা ছোট মানুষ, ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে। ছোট বাচ্চা দুইটা কান্নাকাটি করতেছে। রাত্র বাজে প্রায় মিনিমাম 2টা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেল। গভীর রাত্রে আইসা দেখে দুইটা বাচ্চা মসজিদের ভিতরে কান্নাকাটি করতেছে। রাতের বেলা ডাক দেওয়া হয় নাই, কারণ রাতের বেলা ডাক দিলে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে, তারা ইবাদত তার সমস্যা হয়ে যাবে। বন্ধুরা আমার, সকালবেলা যখন খাবারের টাইম হইল, বোর্ডিং এর মধ্যে যখন খাবার আনতে যাইতেছে, আমি ডাক দিয়ে বললাম, রাতের বেলা দেখলাম মসজিদের ভিতরে দুইটা বাচ্চা কান্নাকাটি করতেছে, কে তারা? তারা দুইজনকে খবর দাও। দুইজন সন্তান চলে আসলো। আয়েশা ডাক দেয়া বলতেছে, হুজুর, আমরা দুই ভাই, আমার নাম মাসুম বিল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম মারুফ বিল্লাহ। হুজুর, কি বলবো দুঃখের কথা, হুজুর, আমার ছোট ভাই আজকে 3 দিন ধরে তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। হুজুর, আমার ছোট ভাই আমারে ডাক দেয়, বলে, ভাই রে, আজকে 3 দিন হয়ে গেল আমার শরীরের মধ্যে বড় জ্বর, আমি জ্বরে ছুটে কিছু খাইতে পারি না। বাইরে তুই আমারে একটা তুন্দুল লুডি আইনা খাওয়াইবিনি। কি খাওয়াইতে বলছে? তুন্দুল লুডি। কে বলছে? ছোট ভাই বড় ভাইরে বলছে। বড় ভাই যে হের বয়সটা হইব 8-10 বছর, ছোট ভাইয়ের বয়স হবে 5-6 বছর। এবার বড় ভাই ডাক দিয়ে বলতেছে, বাইরে তোরে কোত্থেকে তুন্দুল লুটি খাওয়াবো? বাইরে আমার কাছে কোনো টাকা নাই, ভাই চল মায়ের কাছে ফোন দেই, দেখি মা টাকা পাঠায় দিলে তোরে তুন্দুল লুটি খাওয়ামো। আমার যুবকেরা, আমার ভাইরা, শেষ মুহূর্তে দিলটারে একটু নরম করিয়া দাও। আমার নবী বলছে, কোনো মানুষ যদি কোন এতিম বাচ্চার মাথার উপরে হাত বুলায়া দেয়, তার হাতের নিচে যতগুলা চুল পড়বে, এই চুল পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই কথাটা সত্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাসুম বিল্লাহ বড় ভাই আসরের পরে হুজুরের মোবাইল লইয়া মার কাছে ফোন দিয়া বলে, মা গো, তোমার সন্তান আজকে 3 দিন ধরে অসুস্থ গো মা, মা গো কিছু টাকা পাঠাও, তোমার সন্তান তুন্দুল লুটি খাইতে চাইছে, বোর্ডিং এর ডাইলার আলু ভর্তা বোর্ডিং এর খাবার খাইতে পারে না গো মা। মা ডাক দে বলে, বাবা রে, তুই তো জানোস না রে বাবা,
আজকে 3-4 দিন ধরে আমি মা অসুস্থ। আজকে 3 দিন ধরে আমি মা কাজে যাইতে পারি না, এই জন্য কোনো খাবারও আনতে পারি না। হুজুর, আমার বাবা ছোট সময় মারা গেছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার ছোট একটা বোন আছে, বোনটারে ফালে, আর আমরা 2টা বাইরে মাদ্রাসার মধ্যে পড়াই। হুজুর, আমার মা ডাক দেয় বলতেছে, বাবা আমার কাছে কোনো টাকা নাই, আমি কিভাবে তোমারে টাকা পাঠামো? হুজুর, আমার বাইরে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার বাইরে বলছি, বাইরে মায়ের কাছে চাইছি, মার কাছে টাকা নাই, চল চল আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে ফিরাইবে না। এই জন্য হুজুর রাতের বেলা 2 ভাই সবাই যখন ঘুমায়া গেছে, মসজিদের মধ্যে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে ডাক দে, বলে মালিক আমার ভাইরে তুমি ভালো করিয়া দাও। আজকে বাবা মারা গেছে, বাবা থাকলে তন্দুর লড়ি আইনা খাওয়াইতো। আসরের সময় দেখি কত ছেলের আর বাবারা মজা নিয়ে আসে, কত ছেলের আর বাবারা দেখি অনেক সময় কান্দে করিয়া বাচ্চাদেরকে কুলে করিয়া নিয়ে যায়। আজকে বাবা নাই, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করিয়া দাও, তন্দুর লুডির ব্যবস্থা করিয়া দাও। হুজুর, এইভাবে আল্লাহর কাছে 2 ভাই মিলিয়া কান্নাকাটি করছি। ভাইরা আমার, বন্ধুরা, হুজুর ডাক দেয়া বলে, হুজুর তখন ডাক দেয়া বলে, বাবারে আমার পকেটের মধ্যে যা টাকা আছে সব তোরা নিয়ে যা। কিন্তু বাচ্চারা ডাক দেয়া বলে, হুজুর টাকা লাগবো না, দোয়া কইরেন যাতে বড় আলেম হইতে পারি আর বাবার কবরে গিয়া দোয়া করতে পারি। ছেলে মেয়ের আলেম বানানোর দরকার আসেনি ভাই? হুজুর চলে আসছে, আমি আর বয়ান করব না, আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিব। যেই হুজুর এখন বয়ান করবেন, হুজুর আমার উস্তাদ মানুষ, হুজুরের কাছে আমি হেদাতুন নাহু কিতাব পড়েছি। তো হুজুর চমৎকার আলোচনা করে, সারা বাংলাদেশে হুজুরের প্রোগ্রাম হয়। দোয়া করবেন আমার জন্য, হুজুরের জন্য। যে আলোচনা করলাম, আলোচনার উপরে আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।